হ্যালো বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক স্বাগতম, অনেক ভালোবাসা। পুরুলিয়া থেকে আমি টুম্পা। দেখতেই পেলে দৌড়াতে দৌড়াতে হাজব্যান্ডের সাথে বাড়ি থেকে বার হয়ে এলাম। সত্যি কথা বলতে আজকের ভিডিওটা স্কিপ না করে যদি তোমরা দেখে নাও, তোমাদের অনেকের অনেক উপকার হতে পারে। তো এই যে আমাদের পুরুলিয়া স্টেশনে পৌঁছে গেছি আর এখন ট্রেনে উঠে পড়েছি। যেহেতু সকাল সকাল চান করেছি, দেখতেই পাচ্ছ, চান করে জাস্ট বেরিয়েছি, চুলটা পুরোটাই ভেজা ছিল। তাই ট্রেন ছাড়তে ছাড়তেই আমি কিন্তু আমার চুলগুলো একটু ছেড়ে নিলাম, তাহলে শুকিয়ে যাবে আর কি ট্রেনের হাওয়াতে। আর এই যে সূর্য মামা রাঙা হয়ে উঠছে আমাদের ওভারব্রিজের ওপর থেকে। তো ভিডিওটা বলছিলাম যে কেন আলাদা, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। কেন আমরা হঠাৎ করে বেরিয়ে পড়লাম ট্রেনের সফরে আর কি। তো তোমরা কম বেশি অনেকেই জানো, আমি টুকটাক ব্লগে বলে থাকি যে আমার হাজব্যান্ডের মাঝে মধ্যে একটু প্রবলেম হয়, শারীরিক না মানসিক সেটা এখনও কিন্তু ডাক্তার ওঝা কেউই বুঝতে পারেনি। প্রায় 2018 থেকে আমার স্বামীকে নিয়ে আমি এদিক ওদিক দৌড়াচ্ছি, কিন্তু ওর শরীরে কোনোরকম কোনো প্রবলেম নেই। সমস্ত রিপোর্টে আসছে নেগেটিভ, অথচ ওর সামান্য হলেও প্রবলেম হচ্ছে। ব্যাপারটা হচ্ছে ভেলোরে গেছি দুবার। আমাদের এখানে মানে এই ওয়েস্টবেঙ্গলের চত্বরে যতগুলো ডাক্তার রয়েছে সমস্ত জায়গায় দেখিয়েছি। রাঁচি, বাঁকুড়া, দুর্গাপুর, টাটা, কোথাও বাকি নেই। তো সমস্ত জায়গাতে রিপোর্ট নেগেটিভ, একদম জলের মতো পরিষ্কার যে ওনার কোনো শরীর খারাপ নেই। তবু জানো তো, কথাতেই আছে যদি কোনো জিনিস দাওয়ায়ে না হয় তাহলে দুয়াতে হতে পারে। দাওয়াই মিন্স ওষুধ। তো ওষুধ তো ওর কোনো রকম সেরকম পড়ে না, যেহেতু ওর কোনো প্রবলেম নেই। একটু বিপি হাই আছে, সেই জন্য ওর প্রেসারের ওষুধ আর কি খায় মাঝে মধ্যে, কোনো সময় না খেলেও হয়ে যায়, নর্মাল থাকে প্রেসারটা। তো এই যে দেখতেই পাচ্ছ এখন নেমে পড়েছি বর্ধমান স্টেশনে। হঠাৎ করে বর্ধমান কেন গেলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা কম বেশি অনেকেই জানো, আমাদের মানে যারা হিন্দু আছো আর কি, বর্ধমানের কাছাকাছি একটা মঙ্গলা মায়ের মন্দির বলে রয়েছে। সেখানে সোনা মায়ের পুজো হয়। সোনা মা বলতে শ্যামা মায়ের, এই নামটা আমি নিতে পারছি না, মানে ডিরেক্টলি আমার কাকা শ্বশুরের নাম হয়, সেই জন্য। দেখতেই পাচ্ছ 6 ঘন্টা জার্নি করার পর বর্ধমান স্টেশনে নেমেছি। মুখ চোখ একদম শুকিয়ে গেছে দুজনেরই। এখানে এসে যেহেতু পুজো দেবো, সেই জন্য খাওয়া দাওয়ার ব্যাপারটা একটু অ্যাভয়েড ছিল। তো এই যে দেখতে পাচ্ছ স্টেশনে নেমেই খুব সুন্দর একটা লুক এখানে দেখা যাচ্ছে, তো সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর সোজা উঠে পড়েছি টোটোতে। এখান থেকে টোটোতে যেতে হলে মানে ওই সোনামায়ের মন্দিরে ভাড়া পড়বে 150 টাকা দুজনের, ওরা বলছে। কিন্তু একটু অফ সাইডে গিয়ে টোটো করলে 40 টাকা করে পড়ছে, মানে মাথা পিছু আর কি। তো টোটো করে যাচ্ছিলাম, আর এদিকে আমার মানে শরীরটা একটু খারাপ লাগছিল, যেহেতু আমার জার্নি করা অভ্যাস নেই। আর এক নাগাড়ে 6টার থেকে 12টা অবধি ট্রেনে ছিলাম, পুরো 5 ঘন্টার মানে প্লাস জার্নি। তো এই যে দেখতেই পাচ্ছ আমার মুখ চোখের অবস্থা। তাই ট্রেনের মধ্যে হাজব্যান্ড ওই চকলেটগুলো কিনে দিয়েছিল, সেটাই মুখে দিয়ে আর কি যাচ্ছিলাম। কথা বলতে বলতে কিন্তু পৌঁছে গেছি আমরা সেই জায়গাতে, যেই জায়গার অপেক্ষায় অনেকে থাকে, আমরাও ছিলাম। অনেক জায়গায় ডাক্তার দেখানোর পর আমি ব্যর্থ হয়ে যাই। আর অনেক মন্দিরেও গেছি, অনেক জায়গায় গেছি, এমন কোনো জায়গা নেই যে আমি আমার হাজব্যান্ডকে নিয়ে যাইনি। যে যেখানে বলে আমি কিন্তু সেই জায়গাতেই যাওয়ার চেষ্টা করি। কে না চায় তার প্রিয় মানুষটাকে একটু ভালো রাখতে, বলো? তো সেরকম যদিও কোনো বড় সমস্যা নেই, তবুও আমরা ডিসাইড করেছিলাম যে হ্যাঁ, এখানে নাকি অনেক মানুষের ভালো হচ্ছে, অনেক বড় বড় প্রবলেম এখানে সলভ হচ্ছে। সামনে তোমরা লক্ষ্য করেছো একজন বয়স্ক মানুষ গেলেন, ওনার কিন্তু প্যারালাইসিস, তো ওনাকেও নিয়ে যাওয়া হচ্ছে। এই মায়ের ত্রিশূল ঠেকিয়ে নাকি অনেকের ক্যান্সার পর্যন্ত ভালো হচ্ছে, কথাতেই শুনেছি। তাই আজকে কথার মাধ্যমে বিশ্বাস করে মায়ের কাছে পৌঁছে গেলাম, এক বুক আশা আর বিশ্বাস নিয়ে আর কি। মা যেন খালি হাতে না ফেরায় আমাকে, সেটুকুই তোমরা সবাই আশীর্বাদ করো যারা এই ভিডিওটা দেখছো আর কি। মাথার উপরে চড়া রোদ, ঘড়িতে প্রায় 12:30 বাজে। যেন একদম কি বলবো, শরীর থেকে জ্বালা ধরছে এরকম অবস্থা। আর আমি ভুল করে পরে গেছি সেই মোটা শিফন শাড়িটা। যদি সুতির শাড়ি পরে যেতাম তাহলে হয়তো এতটা ভুগতে হতো না। যাই হোক, মায়ের ইচ্ছায় অল্প হলেও ছায়া হয়েছে আর ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে। কেন জানি না, তখন মনে হচ্ছিল সম্পূর্ণটা মায়ের মহিমা। আর চারদিকে দেখতেই পাচ্ছ
এঁটেল মাটি, মানে আমাদের ভাষায় যেটাকে আমরা চিটে মাটি বলি, এক হাঁটু চিটে মাটি। এখানে যদি পা স্লিপ করে পড়েছো তাহলে তুমি কাদায় পুরো ডুবে যাবে, এমন অবস্থা। তো ওই সামনে বাঁশ দেওয়া রয়েছে, বাঁশের মধ্যে একে অপরের সাহায্য নিয়ে মানে হাতে হাত ধরে আর কি মায়ের কাছে পৌঁছানোর চেষ্টা করছি। প্রচুর লাইন ছিল, তবু জানো তো অনেক তাড়াতাড়ি পুজোর লাইন পেয়েছিলাম। কেন বলবো, এখানে পুজো বলতে শুধু ওই মায়ের ত্রিশূল ঠেকিয়ে সবাইকে সাইড করে দেওয়া হচ্ছে আর প্রসাদগুলো মায়ের কাছে ঠেকিয়ে দিচ্ছে। তো এত যে ভক্ত পৌঁছেছে, অনেকের কিন্তু ভালো হয়েছে, আবার অনেকেই এই প্রথম এসেছে। আমি কিন্তু মায়ের ভিডিও দেখে এই জায়গাতে পৌঁছেছি একটু ভালোর আশায় আর কি। অনেক ডাক্তারের তো ভালো বলেছে, কিন্তু ভালো হচ্ছে না। যদি মায়ের আশীর্বাদে ভালো হয়ে যায়, আমার হাজব্যান্ডের যদি কোনো রকম প্রবলেম না থাকে, এর থেকে আমার জীবনে বড় কিছু পাওয়া নেই। তো সেই আশাতেই এসেছি বন্ধুরা। তোমরাও সবাই একসঙ্গে বলো, জয় মঙ্গলা মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। মায়ের আরেকটা নাম রয়েছে, আমি কিন্তু ভিডিওতে নিতে পারছি না, কিন্তু মনে মনে আমি মাকে সবসময় ওই নামেই জপ করি। এখানে মায়ের পুজোর মাধ্যমে বলে দেওয়া হচ্ছে যে 108 বার তুমি যখন পারবে মায়ের নাম নেবে। আর যারা অসুস্থ, যাদের শারীরিক প্রবলেম রয়েছে, তাদেরকে প্রত্যেক দিন খালি পেটে একটা করে লাল জবা খেতে, সাথে 1 গ্লাস জল, সেটাই হচ্ছে মায়ের ওষুধ। তো অনেকে এখানে আলোচনা করছিল যে অনেক বড় বড় প্রবলেম নাকি সলভ হয়েছে। একটা দিদিভাই বলছিল যে আমার প্রায় মানে 7 বছর বয়স থেকে শরীরে জ্বালা যন্ত্রণা ছিল। তো 2025-এ আমি জানুয়ারি মাসে এখানে আসি, আমার 3000-এরও উপর ওষুধ ছিল। মানে ওই দিদিটা বলছিল 3000 পাওয়ারেরও বেশি ওষুধ উনি খাচ্ছিলেন। ওষুধের মাত্রা ওনার প্রায় শেষ, আর কোনো রকম ওনার ওষুধ নেই। তাই সে মায়ের কাছে এসেছিল। সেই জানুয়ারি মাসে এসেই 1 মাস জবা ফুল খেয়েই সেই দিদিটা এত ভালো উপকার পেয়েছে যে এখন নাকি তাকে আর কোনো ওষুধ খেতে হয় না। শারীরিক সমস্যা বলতে সমস্ত কিছুই ভালো হয়ে গেছে। মা হাসি মুখে সবার সাথে কথা বলছেন, তোমরা দেখতেই পাচ্ছ। ইনি হচ্ছেন আমাদের মঙ্গলা মা। এই মায়ের মাধ্যমে কিন্তু অনেক ভক্তের উপকার হচ্ছে। তো ইনি সবাইকে এই অ্যানাউন্সমেন্ট করে করে বলছিলেন যে দেখো, আমাকে কেউ কিচ্ছু বলো না, যা আছে তোমাদের মনে কষ্ট, ব্যথা, যন্ত্রণা, সব কিছু মাকে উজাড় করে বলো, মা সব শুনছে। তো সেই কথা শুনে আমাদের অনেক আশা লেগেছে আর কি। যতটুকু পেরেছি এখানে সাহায্য করে এসেছি, সবটাই ঈশ্বরের দান। মানে এখানে যে ফাঁকা জায়গাটা দেখছো, এখানে মন্দির হবে সেই জন্য। তো যাই হোক, কিছু দিয়ে কিছু বলতে নেই, সেই জন্য সেটা আর বললাম না। আর তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারলাম না, তার কারণ ওখানে প্রচুর ভিড় রয়েছিল, অনেক ভক্তের পুজো দিতে দেরি হচ্ছিল সেই জন্য। মন্দির থেকে বেরিয়ে গেটের সামনে এখানে নিরামিষ খাবার দেওয়া হচ্ছে 50 টাকাতে পেট ভর্তি খাবার। দেখতেই পাচ্ছ রয়েছে মুগ ডাল, আলু সয়াবিনের তরকারি আর সজনে ডাঁটার তরকারি, সাথে ছিল আমড়ার চাটনি, পায়েস, পাঁপড়। তো সত্যি কথাই বলতে খেয়ে যেন তৃপ্তি পেলাম। সকাল থেকে সেই গরমের মধ্যে না খেয়ে থাকা একটা কীরকম শরীরটা খারাপ লাগছিল আর কি। তো আমি হাজব্যান্ড দুজনেই খেয়ে নিয়ে আবার টোটোতে করে চলে এলাম বর্ধমান স্টেশনে। টোটোতে করে আসার সময় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, ভিডিওটা বড় হয়ে যাবে বলে। তো এখানে প্রায় আমরা 1 ঘন্টারও বেশি ওয়েট করেছিলাম, তার কারণ আমাদের দুটোর মধ্যে পুজো খাওয়া দাওয়া সম্পূর্ণ কমপ্লিট হয়ে স্টেশনে পৌঁছে গেছিলাম। আর আমাদের ট্রেন ছিল 3:30-র সময়। আস্তে আস্তে মনে পড়ে গেল যে আজকে সকাল হলেই মানে রাত পোহালেই আমার ছেলের জন্মদিন। তো দেখো, ছেলে মেয়ের থেকেও আগে পড়ে হাজব্যান্ড। আমার হাজব্যান্ডের যদি একটু কিছু হয় না, তাহলে আমি সব কিছু ছেড়ে দিয়ে ওকে নিয়ে বেরিয়ে যাই। এই অভ্যাসটা আমার আজ 5 বছর ধরেই হয়ে গেছে। তখন যেন ছেলে মেয়ের মুখ দেখলে বোঝা যায় যে হাজব্যান্ডকে যদি ভালো না রাখতে পারি তাহলে ওরা কিভাবে ভালো থাকবে। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখতেই পাচ্ছ আমাদের দুজনের অবস্থাই কিন্তু ভীষণ খারাপ। সারাদিন রোদ আর এই ট্রেন জার্নি। আর এদিকে আমি মেয়েকে হাতে পয়সা দিয়ে গেছিলাম, যেহেতু আমি বাড়িতে ছিলাম না, আমার জায়েদের হাতে ওদেরকে রেখে দিয়ে গেছিলাম। তো সেই টাকাটা দিয়ে ও ভাইয়ের জন্য একটা সারপ্রাইজ কেক এনেছে। মানে বুঝতেই পারছো, দিদি মানেই হচ্ছে আরেক মা, তাই না? তো আমার মেয়েটাও এরকমটাই করার চেষ্টা করে। তো আমি জানতাম না যে ওরা এত কিছু করে রেখেছে। ট্রেন থেকে এসে চান করে আর আমার সেজোজা আলু ভাতে ভাত রান্না করে দিয়ে রেখেছিল, তা খেয়ে আমরা ঘুমিয়ে পড়েছিলাম। তো দেখতেই পাচ্ছ ছেলেকে এদিকে ঘুম থেকে উঠেই প্রায় সারপ্রাইজ দিয়ে দিল মেয়েটা।
তো বিষয়টা দেখে আমারও ভালো লাগলো যে হ্যাঁ, আমি না থাকাকালীনও কিন্তু এরা এই জিনিসটা করতো। আমি না, আমার অনুপস্থিতিতে ওকে, কারণ আমি বলে গেছিলাম পুজো দিতে যদি দেরি হয় তাহলে 3:30তে লাস্ট ট্রেন ছিল বর্ধমানে, তাহলে আমাদেরকে আজকে রাতটা ওখানেই থাকতে হতো। তাহলে ছেলের জন্মদিন সেদিনকে সেলিব্রেট হতো না, মানে রাত 12টার পর করতাম সকালে বৃহস্পতিবারে। তো বৃহস্পতিবারে আসছে আমার ছেলের জন্মদিনের ব্লগ, যেটুকু তোমাদের ছোট বড় আশীর্বাদে করতে পারবো সেটাই শেয়ার করব। এখন বাজে বুধবার রাত 12:30, আর এখন আমার ছেলে কেক কাটিং করছে। তো আপনারা বড় ছোট সকলকেই বলছি আপনাদেরকে, আমার ছেলেকে দু হাত ভরে আশীর্বাদ করবেন, যেন টাকা পয়সা না থাকলেও মানুষের মতো মানুষ হতে পারে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট।